পশ্চিম মেদিনীপুরের ৩টি স্থানে ইভিএম বন্দী হয়ে রয়েছে মানুষের রায়। রায় কোন দিকে গিয়েছে তা নিয়ে পরিষ্কার কোনো রাজনৈতিক দলই নিশ্চিতভাবে বলতে পারছে না। কোন দিকে মানুষ ভোট দিয়েছেন তা বোঝারও উপায় নেই এবার, কারণ এত বেশি কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের নিরাপত্তার আয়োজন ছিল যে ভোটারদের প্রভাবিত করা কিংবা ভোটারদের মতামত জানার কোনো সুযোগ দেয়নি নেতাকর্মীদের। মানুষ নিজের ভোট চুপি চুপি গিয়ে নিজে দিয়ে এসেছেন স্বেচ্ছায়। এমতো অবস্থায় প্রথম পর্বের ও দ্বিতীয় পর্বের ভোটের পর সাংবাদিক সম্মেলন করে উষ্মা প্রকাশ করলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর গুছাইত। তার দাবি, মানুষের রায় ইভিএম বন্দী হয়ে রয়েছে ঠিকই, সেখান থেকেও চুরি হতে পারে, সকলে সতর্ক থাকবেন। কি বললেন শোনা যাক। সবাইকে নমস্কার। আজকে পশ্চিমবঙ্গের নির্বাচন 29 তারিখ আজকে শেষ হলো, দ্বিতীয় দফা। তাই মেদিনীপুরের সমস্ত সাংবাদিক বন্ধুকে আহ্বান করেছি কয়েকটা বিষয় বলার জন্য। সেটা হচ্ছে, প্রথমেই আমাদের দাঁতনের বিজেপি কার্যকর্তা নগেন্দ্রনাথ গিরি, তার মৃত্যুতে বিজেপি পরিবার শোকাহত। এবং যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির মিছিলে দাঁতনে হামলা করেছিল, সেই হামলার ফলে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তাই বিজেপি পরিবারের সকল সদস্য আমরা অত্যন্ত ব্যথিত যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মৃত্যুর রাজনীতি, রক্তের রাজনীতি, সেই রাজনীতির বাইরে তিনি যেতে পারলেন না। দাঁতনের প্রিয় কার্যকর্তাকে আমরা হারালাম। তার সমস্ত পরিবারকে আমরা সমবেদনা প্রকাশ করছি এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। তারপর প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের মেদিনীপুরের সমস্ত জনগণকে, ধন্যবাদ জানাবো বাংলার সমস্ত জনগণকে। তারা যেভাবে বাইরে বেরিয়ে তৃণমূলী সন্ত্রাসকে উপেক্ষা করে ভোট দান করেছেন। প্রথম দফায় আমরা দেখেছি মেদিনীপুরে 92%, পশ্চিম মেদিনীপুর জেলাতে কোথাও 94, কোথাও 95%ও ভোট পড়েছে। এবং দ্বিতীয় দফাতেও ট্রেন্ড একই আছে, সেখানেও ব্যাপকভাবে বাংলার মানুষ ভোট দান করেছেন। এটা প্রমাণ করে যে তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা বাইরে কাজ করতেন তারা এসছেন পরিবর্তনের পক্ষে ভোট দিতে। যারা ফ্ল্যাটে থাকতেন তারা ফ্ল্যাট থেকে নেমে ভোট দিয়েছেন। যারা বয়স্ক ছিলেন, বাইরে থাকতেন বিভিন্ন চিকিৎসার কারণে, তারাও ভোটের দিন এসে ভোট দান করেছেন। তার মানে সার্বিকভাবে পশ্চিমবাংলার আপামর জনগণ যেভাবে চিন্তিত যে পরিবর্তন প্রয়োজন, তার সপক্ষে সবাই ভোট দান করেছেন। সেই জন্য বাংলার জনগণকে, মেদিনীপুরের জনগণকে আমার শতকোটি নমন। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলার ভোট মানে সবাই জানে যে একটা ট্র্যাডিশন, খুন হবে, রক্ত বইবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা রাতের অন্ধকারে হামলা করবে, বোম মারবে, ঘরে ছুরি মারবে, বুথ দখল করবে, ছাপ্পা মারবে ওপেন, যেগুলো আমরা বিগত দিনের ভোটে দেখেছি। আপনারা সবাই জানেন 2021 বিধানসভা নির্বাচনে সেখানে প্রায় 50 থেকে 60 জন বিজেপি কার্যকর্তাকে প্রাণ হারাতে হয়েছে। তারপরে 2023 সালে ইলেকশন পিরিয়ডে সেখানেও 50-55 জন পঞ্চায়েত নির্বাচনের সময় প্রাণ হারিয়েছে ইলেকশনের সময়। এবং তারপরেও 2024 লোকসভা নির্বাচনে একজন সিআরপিএফ জওয়ানকে প্রাণ হারাতে হয়েছিল এবং সেখানেও 5 থেকে 7 জনের প্রাণ গিয়েছিল রাজনৈতিক হিংসাতে। অর্থাৎ বাংলার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন এবারে বন্ধ হয়েছে। তার জন্য নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাবো যে ব্যাপক যে ষড়যন্ত্র, ব্যাপকভাবে যে সন্ত্রাস তার চেষ্টা করেছিলেন বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, সেটাকে জনগণকে সঙ্গে নিয়ে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে স্বচ্ছভাবে ভোট করাতে সক্ষম হয়েছে। তাও বহু জায়গাতে ছাপ্পা দেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল।
বহু জায়গাতে রিগিং করার চেষ্টা করেছিল, বহু জায়গাতে বিজেপি কার্যকর্তাদের উপরে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা আমরা রুখে দিয়েছি। আমাদের সমস্ত প্রার্থীরা 24 ঘন্টা মাঠে থেকে, আজকেও দেখেছেন ভবানীপুরে বারবার এলওপিকে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এলওপিকে আটকাতে পারেননি মেদিনীপুরের ছেলে, পান্তা ভাত খেয়ে মানুষ হয়েছেন। তাই তাকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বর্দিরা আটকাতে পারেনি। তাই অসহায় মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন। তাই আজকে সর্বস্তরের মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ব্যাপকভাবে এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেছেন। তাই আমি মেদিনীপুরের প্রার্থী হিসাবে আমার 2,61,000 যে ভোটার, তাদেরকেও আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে ভোট শেষ হয়েছে। আমি মেদিনীপুরের সমস্ত জনগণকে বলবো আপনারা সজাগ থাকুন, কারণ কালকে 30 তারিখ, মাঝে আরো 3 দিন আছে, তারপরে কাউন্টিং আছে। তৃণমূল কংগ্রেস মাঝখানে চেষ্টা করেছিল মেদিনীপুরকে অশান্ত করার জন্য, কাউন্টিং হলকে ডিস্টার্ব করার জন্য, পারেনি। সেদিনও মেদিনীপুরের আপামর জনগণ আটকে দিয়েছেন। তাই সবাই সচেতন থাকুন। সর্বশক্তি দিয়ে চক্রান্ত করার পরও সফলতা লাভ করেনি তৃণমূল কংগ্রেস, হেরে গেছেন তারা। 4 তারিখে বিজয় মিছিল বিজেপি করবে এবং 4 তারিখে বাংলায় নতুন সরকার তৈরি হবে। 4 তারিখে বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হবে। 4 তারিখে বাংলায় সোনার বাংলা গড়ার যে অঙ্গীকার নিয়ে বিজেপি রাজনৈতিকভাবে মাঠে নেমেছিল, তা সফলভাবে বাংলার মানুষ সামনে আনবেন। সেজন্য চক্রান্তকারী, স্বৈরাচারী, দেশ বিরোধী শক্তি তাদের নিপাত হবে, এটা নিশ্চিতভাবে আমি একজন প্রার্থী হিসেবে বলতে পারি। এবং আগামী 3-4 দিন মেদিনীপুরের মানুষকে আমি বলবো যে স্ট্রং রুমের সামনে এবং পেছন দিকে আপনারা নিজেরা সচেতন থাকুন। তৃণমূল কংগ্রেস শেষ চেষ্টা করবে যে আমরা মানুষের রায়কে চুরি করার জন্য। আমি প্রার্থী হিসাবে সবসময় আছি। আমাদের কাউন্টিং ভেন্যুতে, স্ট্রং রুম ভেন্যুতে আমাদের কার্যকর্তারা সচেতন আছে, 24 ঘন্টা আছে, সারা রাত্রি আছে। তা সত্ত্বেও ওই চোরেদেরকে বিশ্বাস নেই। তাই চোরেদেরকে আটকাতে গেলে আপনাদেরও এগিয়ে আসতে হবে। তাই আজকে আপনাদের মাধ্যমে আমি মেদিনীপুরের আপামর জনগণকে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আহ্বান করছি, আপনারা সচেতন থেকে আপনাদের রায় যাতে কেউ চুরি করতে না পারে, এই চোরেদের দল, ডাকাতের দল, তাদেরকে রুখে দিয়ে আগামী 4 তারিখ সবাই মিলে আমরা গণতন্ত্রের যে বিজয় উৎসব সেটা আমরা পালন করব এই আশা রেখে। এবং আরেকটা ঘোষণা আপনাদের করে দিচ্ছি, মেদিনীপুর বিধানসভাতে 4টি মণ্ডল আছে। মেদিনীপুর শহরের 2টো এবং শালবনী ব্লকে 5টা অঞ্চল এবং সদর ব্লকে 4টে অঞ্চল। আমি আপনাদেরকে অন ক্যামেরা ঘোষণা করছি, আমাদের যে গ্রাউন্ড রিপোর্ট বা বুথ ফেরত সমীক্ষাতে আমরা যা রিপোর্ট পাচ্ছি, তাতে 4-0 গোলে তৃণমূল কংগ্রেস হারছে। অর্থাৎ 4-0 গোলে বিজেপি জয়লাভ করছে মেদিনীপুর বিধানসভাতে। শুধু সময়ের অপেক্ষা। এবং 4টি মণ্ডলের সম্মানীয় মণ্ডল সভাপতির নেতৃত্বে আমাদের কার্যকর্তারা লড়াই করেছে। তাদের অদম্য লড়াইয়ের ফলে এবং সম্মানীয় সমস্ত নেতৃত্ব, বুথ সভাপতি থেকে শুরু করে, শক্তি কেন্দ্র প্রমুখ থেকে শুরু করে জেলা স্তরের, রাজ্য স্তরের সমস্ত নেতৃত্বরা, মোর্চার, সেলের সবাই যেভাবে লড়াই করেছেন, তাদের লড়াইয়ের ফসল আমরা পাবো আগামী 4 তারিখ। এবং ব্যাপকভাবে মেদিনীপুর বিধানসভাও আমরা জয়লাভ করব এবং মোদিজিকে আমরা উপহার দিতে পারবো। কোথাও কি ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছ? অবশ্যই। যেদিন তৃণমূল কংগ্রেস স্কুটি নিয়ে ভিতরে ঢুকে যায়, তৃণমূল কংগ্রেসের একজন এজেন্ট স্কুটি নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে স্ট্রং রুমের ভিতরে, আমরা বাধা দিয়েছিলাম। কার্যকর্তারা সেদিন বাধা দিয়েছিল, স্কুটি নিয়ে, যানবাহন নিয়ে, গাড়ি নিয়ে কখনোই স্ট্রং রুমের ভিতরে যাওয়া যায় না, এটা নিয়ম, ইসিআই গাইডলাইন। তারপরে আমি ওখানে দাঁড়িয়ে 2টো মেল করি। সেই মেলে আমি বলেছিলাম কিছু দাবি, যে কোনো যানবাহন ছাড়া, কার ছাড়া প্রবেশ করতে হবে, কার দেখে প্রবেশ করতে হবে, কার ছাড়া প্রবেশ নিষিদ্ধ করতে হবে। তারপরে দেখছি যে আমাদের যেগুলো দেখা হয়েছে, আমার দাবি ছিল যে বাইরেও সিআরপিএফ নিয়োগ করতে হবে, কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস চক্রান্ত করার চেষ্টা করছে, তারা হতাশ।
তাদের চেয়ার চলে যাচ্ছে, তাদের গুন্ডাগর্দি চলে যাচ্ছে, তাদের চুরি বন্ধ হয়ে যাবে, কাটমানি বন্ধ হয়ে যাবে, ভাগাভাগি বন্ধ হয়ে যাবে, তাই তারা হতাশ। তাই আমার ইমেলের পরে ব্যবস্থা কিছুটা হয়েছে। আমি ইতিমধ্যেই সম্মানীয় এসপি, ডিএম এবং ডিও স্যারকে সব জানিয়েছি, আরও স্যারকে জানিয়েছি, তারপরে ব্যবস্থা কিছুটা হয়েছে। আমি এখন পর্যন্ত আশাবাদী যে মানুষের রায় কেউ চুরি করতে পারবে না। শঙ্করবাবু, একটা বিষয় দেখা যাচ্ছে, বিশেষ করে সমাজ মাধ্যমে আইবির লোগো দেওয়া একটি রিপোর্ট দেখা যাচ্ছে, যেটা মনে করা হচ্ছে ভুয়ো রিপোর্ট, এবং সেখানে বলা হচ্ছে যে তৃণমূল নাকি 192 এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে। এর সাথে আরো বেশ কিছু তথ্য, মানে এক্সিট পোল রিপোর্ট তারা সামনে আনছে, যেগুলো কে করেছে, কারা করেছে, কোনো কিছু প্রকাশ্যে আনছে না। কেন এরকম ভাবে সমাজ মাধ্যমে? দেখুন, তৃণমূল কংগ্রেস এখন লম্পট কিছু জুয়ারি, কিছু সমাজ বিরোধীরা চালায়, ভদ্রলোক চালায় না। যারা 98 সালে তৃণমূল কংগ্রেস করতেন, তারা অনেক প্রণম্য ব্যক্তি আছেন যারা দলটাকে ভালোবেসে নিয়ে এসেছিলেন। তারা আমাকে বলেছেন যে শঙ্কর, কেউ বলছে শঙ্কর স্যার, শঙ্কর বাবু বলেছেন, তারা বলেছেন যে কোনো ভদ্রলোক আর টিএমসি করে না। কারণ কি না, আজকের দিনের টিএমসি পুরোপুরি সমাজ বিরোধীদের দখলে চলে গেছে। সেই জন্য তারা জানে না যে এক্সিট পোল কখন হয়। এক্সিট পোল হয় আজকে ভোট শেষ হওয়ার পরে। 23 তারিখে প্রথম দফা ভোট হয়েছে, আজকে ভোট হয়েছে দ্বিতীয় দফার, এবং সেই ভোট শেষ হওয়ার পরে এক্সিট পোল প্রকাশিত হয়। এই জ্ঞানটাও তাদের নেই, তাই তারা বিভিন্নভাবে ভুয়োভাবে তৈরি করছে, বিভিন্নভাবে লোগোকে ইউজ করছে, বিভিন্নভাবে মানুষকে মানে ভুল পথে পরিচালনা করার জন্য ফেক ভাবে তৈরি করছে। তাই এগুলো করে কিছু লাভ হবে না। সঠিক এক্সিট পোল বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যেই প্রকাশিত করতে শুরু করেছেন। আজকে বাংলার মানুষ সঠিক এক্সিট পোল পেয়ে যাবেন এবং মানুষের রায় আগামী 4 তারিখ পেয়ে যাবেন। সেজন্য কোনো বিভ্রান্তিকর পোস্টে সাধারণ মানুষকে আমি আহ্বান করব, আপনারা কান দিবেন না, বিভ্রান্ত হবেন না, গুজব ছড়াবেন না, আর গুজবকে প্রশ্রয় দিবেন না। ধন্যবাদ।